আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই Sheulis কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে আলু দিয়ে তৈরি সহজ একটি নাস্তার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে নাস্তাটি তৈরি করতে হয়। আলু দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি আলু 4 ভাগে ভাগ করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর টুকরোগুলোকে একটি সবজি গ্রেটারে গ্রেট করে নেব। এতে করে আলুর মধ্যে কোনো দানা অংশ থাকবে না, খুবই স্মুথ হবে আলুর পুরটা। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নেব। আর দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ রসুনের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন একটি প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এই আলুর এই পুরটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে একটা রোলের মতো তৈরি করে নেব। আমি চিকন একটা রোল বানিয়ে নিয়েছি ঠিক এরকম করে। এখন একটি ছুরির সাহায্যে এক সাইড থেকে এরকম করে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে হালকা হাতে একটু একটু চেপে নেব। এতে করে নাস্তাগুলো ভাজার পরে দেখতেও সুন্দর লাগবে আর অনেকটা ফুলে উঠবে। আমি সবগুলো নাস্তা ঠিক এরকম করে বানিয়ে নেব। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলাটা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা একটু সফট থাকবে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে তেল ঝরিয়ে তুলে নেব। একটি প্লেটে ঢেলে নেব। আর নাস্তাগুলো গরম গরম থাকা অবস্থায় টমেটো সসের সাথে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি সহজ একটি নাস্তার রেসিপি। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।